আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পাইচার্মের সাথে ওপেনসিভি অ্যাড করা যায়। তো প্রথমে আমরা পাইচার্মে চলে যাই। ওকে, আমরা এখন একটা পাইচার্মে নতুন একটা প্রজেক্ট ওপেন করি। আমরা এখানে একটা নতুন ফাইল খুলে নিই। ওকে, আমরা একটা ওপেনসিভির জন্য নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, দেন আমরা একটা নতুন ফাইল নিয়ে নিয়েছি। দেন আমরা চলে যাব ফাইল সেটিংস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রজেক্ট পাইথন ইন্টারপ্রেটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওপেনসিভিটা অ্যাড নেই। তো ওপেনসিভি অ্যাড করার জন্য আমাদের এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, দেন টাইপ হিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন opencv/python সার্চ করার পর এরকম একটি এনভায়রনমেন্ট এসেছে। এখানে ওপেনসিভি লেটেস্ট ভার্সন 4.4.0.44, এটা লেটেস্ট ভার্সন, এটা এসে পড়েছে। আমরা এখানে ইনস্টল প্যাকেজে ক্লিক করব। আমাদের ওপেনসিভি পাইথনের প্যাকেজটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে একটা গ্রিন সিগনালে মেসেজ আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা ইনস্টলিং। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওপেনসিভি পাইথনের প্যাকেজটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে গ্রিন সিগনালে একটি সাকসেসফুল মেসেজ দিয়েছে। দেন আমরা এখন এটাকে কেটে দিই। দেন আমাদের এখানেও পাইথনের ওপেনসিভি পাইথনের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে, সাথে নামপাইটাও ইনস্টল হয়ে গিয়েছে। এটার সাথে এটা ইনক্লুড ছিল আই থিঙ্ক। দেন উই হ্যাভ টু ক্লিক ইন ওকে। এখন আমরা ওপেনসিভির কিছু কাজ করে দেব, কিভাবে ছবি রিড করতে হয়, কিভাবে ছবি কালার চেঞ্জ করতে হয়, গ্রে করতে হয়, এগুলো আমরা একটু করে দেব। এখন আমরা সরাসরি ক্রোমে চলে যাই। আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সরাসরি এসে গিটহাবের থেকে আপনারা ওপেনসিভির এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা ক্লোন করে আপনার অপারেটিং সিস্টেমে নিয়ে নিতে পারেন। আমি ডিরেক্টলি আপনাদের কোড করে দেখাচ্ছি। তো এই ছিল আমাদের ওপেনসিভির ফাইল। তো প্রথমে আমরা একটি ইমেজ রিড করব। তো ইমেজ রিড করার জন্য আমাদের লিখতে হবে cv2.imread, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কোটেশন। আমাদের একটা ছবি ইম্পোর্ট করতে হবে। এখানে আমরা ছবিটা রিড করব, তার জন্য আমার একটা ছবি, আমি আগে নামটা লিখিনি। ছবিটা রিড করব তার জন্য আমাদের ওয়ান ফ্ল্যাগ ইউজ করতে হবে। এখানে মেনলি অনেকগুলোই ফ্ল্যাগ আছে, যেমন 0, 1, -1। এই ওয়ান ফ্ল্যাগটা ইউজ করব, কারণ 0 ফ্ল্যাগ দিয়ে গ্রে স্কেল, এটা হচ্ছে রিড 1, এটার জন্য ওয়ান ফ্ল্যাগটা ইউজ করে। তো আমরা এটা ইউজ করবো আপাতত। ওকে, আমরা আগে ছবিটা ইম্পোর্ট করে নিই, এখানে ফাইলের সাথে অ্যাড করে নিই। আমার এখানে একটি ছবি আগে থেকে সেভ করা ছিল। আমরা baby.jpg নামে ছবিটা এখানে সেভ করছি। আপনারা এখানে দেখছেন ইমেজটা এসে পড়েছে। এই হচ্ছে সেই ইমেজটা, আমরা অন্য একটা ফাইলে ওপেন করেছি এটা। ওকে, আমরা এখন এই পুরো ফাংশনটাকে একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিই। সাপোজ img নামে একটা ভেরিয়েবলের ভিতর আমরা পুরো ফাংশনটাকে রেখে দিলাম। এখন প্রিন্ট img। ওকে, আমরা এখন ফাইলটা রান করি। আপনারা দেখলেন ফাইলটা রান করার পরে এখানে ফাইলের পুরো ইমেজের পিক্সেল বাই পিক্সেল আমাদের এখানে ডাটাগুলো সবগুলো চলে এসেছে। আমাদের ওই ইমেজের কালারগুলো আর কি, কালার পিক্সেলগুলো। ওকে, আমরা এইভাবে বোঝাটা অনেক কঠিন, তার জন্য আমরা আরো স্পেসিফিকলি দেখব। তো এখন আমরা আমাদের ইমেজটাকে শো করব। তো শো করার জন্য আমাদের যে ফাংশন cv2
OWIM show একটা যে কোনো একটা নাম দিলেই হবে। Then we are using here that variable. Okay, run it again. আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মিলি সেকেন্ডের জন্য ছবিটা এসে চলে গিয়েছে। এর কারণ হচ্ছে আমরা এই ছবিটাকে কোনো কমান্ড দেইনি লং টাইম স্টে করার জন্য, তো আমাদের এরকম কমান্ড দিতে হবে। ওকে, cv2.wait key then 5000 মিলিসেকেন্ড। দেন আমরা ডিস্ট্রয় অল উইন্ডো এই মেথডটা ইউজ করলাম। তো এখন আমরা ফাইলটা রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা এসে পড়েছে, কিন্তু এটা রিসাইজ না করার কারণে অনেক বড় ইমেজ এসেছে, আর 5000 মিলিসেকেন্ড পর এটা অটোমেটিকলি চলে গিয়েছে ইমেজটা। দেন সাপোজ এখন আমরা এই সাদা কালো ছবিটাকে সেভ করে রাখবো, তো তার জন্য আমাদের করতে হবে cv2. আমরা ছবিটার নতুন একটি নাম দিই b0। ওকে, baby0.png। সাপোজ আমরা png ফরম্যাটে নিব, দেন আমরা ওই ভেরিয়েবলটা ইউজ করে দেব, এই ইমেজ ভেরিয়েবলটা। ওকে png। ওকে, তো আমরা এখন আমাদের এখানে কিন্তু এখন একটাই ইমেজ আছে। এখন আমরা রান করব। ওকে, ফাইলটা রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটা baby0.png নামে একটি ফাইল নতুন অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনাদের এছাড়াও যদি পাইথন কিংবা ওপেনসিভি নিয়ে অন্য কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করব ওপেনসিভি নিয়ে কিছু টিউটোরিয়াল ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ।